আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগার প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন ফাহিম চৌধুরী, খিলগাঁও, ঢাকা। ভাই, আপনি তো একই ইমেলে অনেক প্রশ্ন করেছেন, 27টি প্রশ্ন। বেশ কিছুদিন সময় লাগবে আপনার প্রশ্নের জবাব দিতে। 9 নম্বর প্রশ্নে আপনি লিখেছেন, কেউ যদি তার মৃত পিতা মাতার পক্ষ থেকে দান করতে চায়, সেক্ষেত্রে যদি সে 10 টাকা দান করে, আর যদি নিয়ত এমন থাকে যে বাবা মা উভয়ের পক্ষ থেকেই দান করলাম, তাহলে কি বাবা মা উভয় সওয়াব পাবেন, নাকি একজনের পক্ষ থেকে করলাম এভাবে দান করতে হবে? সওয়াবটা শুধু মৃত ব্যক্তি পাবে, নাকি যিনি মৃত ব্যক্তির পক্ষ থেকে দান করলেন তিনিও পাবেন? ধন্যবাদ ভাইকে। তিনি সওয়াব নিয়ে খুব বিব্রতকর অবস্থার মধ্যে আছেন এবং খুব ভাবনা তার সওয়াবটা কে পাবে, কিভাবে পাবে, কাকে দেওয়া হবে, কীভাবে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো অভাব নেই। আপনি যেটা চিন্তা করেছেন সেটা হচ্ছে মনে হয় যেন আল্লাহ তাআলা অভাবের কারণে একজনকে দিবেন আরেকজনকে দেবেন না। না, যিনি দান করবেন তিনিও সওয়াব পাবেন, যাদের পক্ষ থেকে দান করা হবে তারাও সওয়াব পাবে। সে 10 টাকা হয় আর 10 লাখ টাকা হোক, 10 টাকা হোক, 10 লাখ টাকা হোক, যেটাই হোক না কেন। আর যাদের জন্য আপনি নিয়ত করবেন তাদের পক্ষ থেকে আপনি দান করলে তারা সবাই পাবে সওয়াব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো অভাব নেই। আপনার ভাবনাটা পুরোটাই অভাব ভিত্তিক। না, আপনি চিন্তা করেছেন যে যদি কম দেয়, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন অনেক মহান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল মাখলুকাতের খালিক এবং মালিক। সুতরাং আল্লাহ সম্পর্কে আমাদের ধারণাটাকে আর একটু বিস্তারিত করতে হবে, বিস্তার করতে হবে, আরেকটু প্রশস্ত করতে হবে। আল্লাহ সম্পর্কে যখন আমাদের ধারণা ক্লিয়ার হবে, তখন আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে এই ভাবনার মধ্যে পড়ব না। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে বান্দাকে সব কিছু দিয়ে দিবেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করে সেটা দিয়ে দিবেন। এই মাখলুকাতের কোনো কিছু আল্লাহ তাআলার সামান্যতম সব দেওয়ার পরেও কমে যাবে, ব্যাপারটা এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করেন যেটা সেটা সৃষ্টি করেন, ইচ্ছা করেন যেটা সেটা পরিবর্তন করেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলার বিধান হচ্ছে, সিস্টেম হচ্ছে এটাই। ইযা আরাদা শাইআন, যখনই কোনো কিছু তিনি চান, আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, তখন তিনি এটাকে হতে বলেন, হয়ে যায়, কিছুই কমবে না, কিছুই না, আর কিচ্ছু দরকার নেই। সুতরাং এখানে কোনো ধরনের সংকীর্ণ চিন্তার ভাবনার কোনো প্রয়োজন নেই যে কাকে দেবেন কাকে দেবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন। আপনি আর আপনার পিতামাতার পক্ষ থেকে দান করুন, যার পক্ষ থেকে দান করুন, আপনি দান করেছেন আপনিও এর ফজিলত পাবেন, আর পিতামাতাও এর ফজিলত পাবে। মৃত হলেও পেতে পারে মানুষ, জীবিত হলেও পেতে পারে। এখানে আমাদের আন্তরিকতা, আমাদের নিয়ত, এগুলো গুরুত্বপূর্ণ। তার সাথে অবশ্যই সেটা খেয়াল রাখতে হবে যে দানটা হতে হবে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। এখানে আপনি দানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বান্দা তার নিয়তটাকে একেবারে বিশুদ্ধ করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টিটাকে অগ্রাধিকার দিবে, তাহলেই আল্লাহ তার কাছে গ্রহণযোগ্য হবে। আর যদি উদ্দেশ্য অন্য কিছু হয়, তাহলে যতই দান করেন না কেন এর হয়তো বেনিফিট যেটা রয়েছে সেটা আপনি পাবেন না। প্রিয় দর্শক আরও লিখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িতে কোনো তেল, আতর বা এই জাতীয় কিছু দিতেন কি? কেউ যদি দাড়ির যত্নে জায়তুনের তেল, আতর বা এই জাতীয় কিছু ব্যবহার করেন, তাতে কোনো অসুবিধে আছে কি?
ধন্যবাদ এই ভাইকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িতে আতর ব্যবহার করেছেন মর্মে রিওয়ায়াত রয়েছে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হালাল হওয়ার জন্য আমরা তার শরীরে এবং তার কাপড়ে, তার দাড়িতে আমরা আতর ব্যবহার করতাম। তাহলে বোঝা যাচ্ছে যে আতর ব্যবহার করা দাড়িতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা প্রমাণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তৈল ব্যবহার করেছেন এবং তৈল ব্যবহার করতে উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে রয়েছে, যদি কোনো ব্যক্তি জুমার দিনে গোসল করে এবং তারপরে তার কাছে থাকলে তৈল ব্যবহার করেন, অথবা তার ঘরে যদি আতর বা সুগন্ধি থাকে সেটি ব্যবহার করেন, তো এই হাদিস থেকে বোঝা যায় যে তৈল ব্যবহার করা অথবা সুগন্ধি ব্যবহার করা এটি সুন্নাহসম্মত কাজ। সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তি দাড়িতে অথবা চুলে তৈল অথবা সুগন্ধি ব্যবহার করে থাকেন, এটি বৈধ এবং সুন্নাহসম্মত আমল। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা অবগত হলাম প্রিয় দর্শক। আরও লিখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত কী ধরনের পোশাক পরতেন জানাবেন? বেশিরভাগ ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজার এবং রেদা, মানে উপরে একটি চাদর নিচে একটি চাদর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরতেন। তো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমন, আরবদের কমন পোশাক ছিল তখনকার সময়, পরিচিত। মানে নিচে লুঙ্গির মতো অনেকটা না, ওই চাদরই মানে লুঙ্গির মতো করে লুঙ্গির মতো পরতেন, শিলি থাকতো না? না, সিলাই থাকতো না, সিলাই থাকতো না। লুঙ্গি তো সিলাই করা, তবে মানে সিলাইবিহীন চাদর, যেটা সিলাইবিহীন চাদর লুঙ্গির মতোই বলা যায়। নিচে পরতেন একটা, উপরে একটা, উপরে আরেকটি চাদর পরতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই পরতেন বেশিরভাগ সময়। এছাড়া বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা ইয়ামানিয়া পরতেন, ইয়ামানি জুব্বা যেগুলো সেগুলো পরতেন। ইয়ামানি জুব্বাটা অনেকটা, এর ধরন হচ্ছে, এটি হলো প্রশস্ত কাপড়, হাঁটুর নিচ পর্যন্ত, অনেকটা বলা যেতে পারে যে হাঁটুর নিচে যে নলা রয়েছে এর অর্ধেক বা এর কাছাকাছি পর্যন্ত, আর এর হাতগুলো ছিল, হাতাগুলো ছিল এই শার্ট যে আছে না, শার্টের যেই হাতাগুলো একটু চিকন, হাতাটা ছিল চিকন। আরেকটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা রুমিয়া, রোমান যে জুব্বা রয়েছে সেটা পরতেন। জুব্বা রুমিয়ার ধরন সম্পর্কে আহলে হাদিস মুহাদ্দিসিনগণ যেভাবে উল্লেখ করেছে বা যে ছবিগুলো এসেছে সেগুলো হচ্ছে অনেকটা আমাদের দেশে যে মানে লং যেই এটাকে কে বলা হয় থাকে শেরওয়ানি মতো কাপড় পরে না, ঠিক এই স্টাইলের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লং কোটের মতো, লং কোটের মতো, লংটা শেরওয়ানির মতো, এটা হচ্ছে জুব্বা রুমিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেছেন, সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি এই বিষয়ে বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদৌ কি কামিজ, তখনকার সময় পরিচিত একটা কামিজ ছিল। সেই কামিজটা হচ্ছে, এটা হলো এই বুক খোলা থাকতো, এখানে মানে আটকানোর জন্য একটা ব্যবস্থা থাকতো, শুধু একটা মানে আটকানোর জন্য কোনো কিছু ব্যবস্থা থাকতো, আর বুক খোলা থাকতো, আর পুরো অংশ সেলাই করা, এবং হাতা থাকতো লম্বা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতা এই যে কোখ পর্যন্ত, কোড় পর্যন্ত ছিল, এটুক পর্যন্ত ছিল। তো এই ধরনের কামিজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনকার পরিচিত কামিজ ছিল। এত এই কামিজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেছেন কিনা, শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ বলেন সহিহ কোনো রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়নি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামিজ পরেছেন, সহিহ কোনো রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়নি। তবে রিওয়ায়াতের মধ্যে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামিজ ক্রয় করেছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেছেন মর্মে এই রিওয়ায়াত সাব্যস্ত হয়নি। তবে শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ এটা উল্লেখ করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামিজটাকে খুব পছন্দ করেছেন, কামিজটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেছেন। এখন তো কামিজ আমরা দেখি যে ওই যে আমাদের দেশে যেই বেশিরভাগ কামিজ বলতে মানুষ যেটা বুঝায় সেটা পরে থাকেন। এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো মোদ্দা কথা কি এটা বুঝতে হবে, এটা বুঝতে খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে ছিলেন সেই সমাজের মানুষগুলো যে পোশাক পরতেন, আর সেই সমাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাকের জন্য কোনো আলাদা ডিজাইন দেন নেই, আলাদা কোনো কাটিং দেন নেই, আলাদা কোনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা কোনো ধরনের মানে পোশাকের ধরন বর্ণনা করেন নাই, এই কাটিং পরতে হবে, ওই কাটিং পরতে হবে এটা বলেন নাই। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচলিত যে ধরন ছিল সেই ধরনটাকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, সাপোর্ট করেছেন, সমর্থন করেছেন। এখান থেকে জুমহুর আহলে হাদিস মুহাদ্দিসিনগণ বলেছেন যে সুন্নাহসম্মত পোশাক হচ্ছে কোনো ব্যক্তি যদি কোনো সমাজে থাকে আর সেই সমাজের মানুষ যেটাকে সবচেয়ে শালীন সুন্দর পোশাক হিসেবে মনে করে থাকে সেটাই পরা হচ্ছে সুন্নাহ, যেটার প্রচলন হয়ে গেছে, সেটা লোকদের কাছে সুন্নাহসম্মত মানে শালীন পোশাক হিসেবে পরিচিত সেটা। তবে এর জন্য কিছু কোড দেওয়া আছে, সেই কোডগুলোর মধ্যে
মানে এটা আলোচ্য বিষয় নয়। সেই কোডগুলোর মধ্যে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোড এর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান দিয়েছেন, কোড দিয়েছেন, ড্রেস কোড হিসেবে যেগুলো উল্লেখ করেছেন, তাকে কোনোভাবেই কোনো ব্যক্তি লঙ্ঘন করতে পারবে না। তাহলে তিনি যে পোশাকগুলো পরবেন সেটা সুন্নাহসম্মত পোশাক হবে। জি, খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা যে সমাজে বসবাস করি সে সমাজে যে ওরফ আছে, প্রচলন আছে, সেই প্রচলিত পোশাকই আমরা পরব, যদি না সেখানে কোনো হারাম বিষয় বা সুন্নাহ বিরোধী কোনো বিষয়ে যুক্ত হয়ে না যায়। খুবই স্বাভাবিক সহজ ইসলামের পোশাকের বিধান আমরা জানলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, 2 সিজদার মাঝে রাব্বিক ফিরলি কতবার বলা উচিত? 2 সিজদার মাঝে কিছু না পড়লে কি গুনাহ হয়? ধন্যবাদ। এই ভাইকে আপনি প্রশ্ন করেছেন 2 সিজদার মাঝখানে রাব্বিক ফিরলি কতবার বলা যায়? যতবার পারেন ততবার পড়তে পারবেন। রাব্বিক ফিরলি প্রয়োজনে, মানে এটার আদনাল কামাল হচ্ছে 3 বার। আদনাল কামাল হচ্ছে 3 বার, মানে পরিপূর্ণতার সর্বনিম্ন স্টেজ হচ্ছে 3 বার। ইসলাম এটাকে মানে আদনাল কামাল হিসেবে আখ্যায়িত করেছে। আর আবলাগুল কামাল সম্পর্কে আহলে হাদিস মুহাদ্দিসিনদের মধ্যে কেউ কেউ বলেছেন 10 বার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন, লম্বা বসতেন। 2 সিজদার মাঝখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা বসতেন মর্মে সহিহ রিওয়ায়াত সাব্যস্ত হয়েছে। সুতরাং 2 সিজদার মাঝখানে আমাদের দেশে যেভাবে সিজদা দেওয়া হয় এবং যেভাবে বসা হয় তাকে কোটায় সুন্নাহসম্মত নয়। 2 সিজদার মাঝখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈঠক করা লম্বা হতো। খেয়াল রাখতে হবে যে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে জলসা অথবা কায়দা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বসতেন 2 সিজদার মাঝখানে, এই জলসাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি লম্বা হতো, সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে। সুন্নাহ হচ্ছে এটাকে লম্বা করবে। লম্বা বলতে অন্তপক্ষে তিনি সিজদায় যতক্ষণ আছেন এর চেয়ে কম হবে না, এর চেয়ে কম। এটা সিজদা এবং বসার মধ্যে একটা সামঞ্জস্য থাকবে। এটাকে আয়তেদাল বলা হয় থাকে। আয়তেদালটা জুমহুর আহলে হাদিসদের কাছে ফরজ, কেউ কেউ ওয়াজিব বলেছেন। যাই হোক, বাকি যে বিষয়টি আমাদের কাছে গুরুত্বপূর্ণ, এখানে আরও দোয়া আছে। আপনি শুধু রাব্বিক ফিরলি কথা বলেছেন, এখানে সহিহ রিওয়ায়াত দ্বারা আরও দোয়া সাব্যস্ত হয়েছে। সেই দোয়ার ব্যাপারটা আপনাকে জানতে হবে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি, এই যে দোয়াটি রয়েছে এটি গুরুত্বপূর্ণ। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সাব্যস্ত হয়েছে। এই দোয়াকে শেখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বলেছেন, আর অনেকে সহিহ বলেছেন। বিরতিতে যাব। তারপরে যে বিষয়টি সেটা আপনি প্রশ্ন করেছেন যে এখানে কোনো দোয়া না পড়লে গুনাহ হবে কিনা। যারা বলেছেন দোয়া পড়াটা ওয়াজিব, একবার যদি তিনি দোয়া না করেন তাহলে তার সালাতেই হবে না, তাহলে তার কী হবে না? সালাতেই হবে না। এটা শেখ আব্দুল আজিম বাজ রহমতুল্লাহ বলেছেন, হাম্বলি মাযহাবের একদল উলামায়ে কেরাম বলেছেন। সুতরাং সালাত হবে না যেখানে বলা হয়েছে সেখানে খেয়াল রাখতে হবে যে যদি না পড়েন তাহলে অবশ্যই সালাতের বিধান লঙ্ঘন করলেন, গুনাহ হবে। সালাতের বিধানই তো গুনাহ, তো মানে সালাত দিতে হবে না। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন মুক্ত জাহান, লিখেছেন, আমার ভাই তার পরিবার সহ 8 বছর যাবৎ আমার সাথে আছে বিনা খরচে। সে সুস্থ, প্রতি মাসে ভালো বেতন পায়। আমি চক্ষু লজ্জায় খরচ চাইছি না, সেও দেয় না। এমত অবস্থায় সে কি গুনাহগার হবে, বা আমি যদি চাই আমি কি গুনাহগার হব? ধন্যবাদ এই ভাইকে। যেহেতু আপনি তাকে খাওয়াচ্ছেন, আপনার ভাই ইহসান করতেছেন, তাহলে সে গুনাহগার হবে কেন? হবে না। কারণ আপনি তাকে কথা বলেন নাই যে মানে তুমি তো খাচ্ছ আমার এখানে, তুমি তো শেয়ার করতেছো না। 8 বছর যাবত। হ্যাঁ, 8 বছর যাবত। সুতরাং এটা ভাই তো ভালো বেতন পান, সুস্থ আছে। আপনার ত্রুটির কারণেই মানে তিনি তো গুনাহগার হবেন না, প্রশ্নই আসে না। বরং আপনার ত্রুটি হচ্ছে চক্ষু লজ্জা বলতে কোনো জিনিস নেই। মানে এই ধারণা করার কোনো সুযোগ নেই যে মানে চক্ষু লজ্জা, অথচ আপনি মানে মনের মধ্যে আপনার একটা বড় ধরনের বিদ্বেষ তৈরি হয়ে যাচ্ছে, তখন প্রশ্ন করছেন, ঘৃণা হয়ে এসে যাচ্ছে, মনের মধ্যে একটা রোগ তৈরি হয়ে যাচ্ছে। সুতরাং চক্ষু লজ্জার চেয়ে আপনার অন্তর কলুষিত হওয়া এটা কি ভয়ঙ্কর বিষয় নয়? আপনি অন্তরটাকে বিবেচনা করুন। আপনি বরং আপনার ভাইকে ক্লিয়ার বলুন যে তুমি তোমার যেহেতু ইনকাম আছে, তুমি যেহেতু ইনকাম করতেছো, সেই ক্ষেত্রে তুমি শেয়ার করে থাকবে। মেহমান নয় 8 বছর, জি মেহমান নয়, তুমি মানে আমার এখানে থাকছো, তুমি শেয়ার করবে। এখন এরপরে যদি সে না থাকে তাহলে সে তার রাস্তা ধরবে, এবং যদি এরপরে জোর করে সে থাকতে চায় তাহলে সে গুনাহগার হবে। জোর করে থাকার অধিকার নেই। মেহমান তো মানে মেহমানের জাইজাতুহু ইয়াউম ওয়াহিদ, একদিন শুধুমাত্র মেহমানদারির মানে ভালো মেহমানদারি,
আর এটা এক্সটেন্ড করবে 3 দিন পর্যন্ত। ওটা সাধারণ মেহমানদারি হক হিসেবে 3 দিন, ওয়া দিয়াফাতু সালাসাতা আইয়াম, 3 দিন পর্যন্ত সেটা এক্সটেন্ড করবে সাধারণ মেহমানদারি হিসেবে। কিন্তু 3 দিন পরে তিনি আর মানে এহসান ছাড়া আর কিছুই নেই। 3 দিন পরে তিনি থাকতেও পারবেন না, দাবিও করতে পারবেন না। 3 দিন পরে যদি থাকেন তাহলে তিনি বলবেন যে আমি কি থাকবো কিনা, আমার তো কিছু সমস্যা আছে অথবা ওজোর আছে ইত্যাদি ইত্যাদি, তখন আলোচনা সাপেক্ষে থাকতে পারবেন, অন্যথায় থাকতে পারবেন না। তাই এক্ষেত্রে আপনার ত্রুটি হচ্ছে মানে পুরাটাই, এটা আপনার ভাইয়ের ত্রুটি নয়, এটা আপনার ত্রুটি। আপনি ভাইকে ক্লিয়ার বিষয়টি বুঝিয়ে বলুন। গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন ফাহিম রাফসান, গাজীপুর, ঢাকা থেকে। 3 নম্বর প্রশ্নে আপনি লিখেছেন, সালাফদের বুঝে কোরআন ও সুন্নাহ অনুসরণের নাম কি মানহাজ? না, মানহাজ এটাকে বলা হয় না। মানহাজ হচ্ছে কর্মনীতি অথবা কর্মপদ্ধতির নাম। আর মানহাজটা বেশিরভাগ ক্ষেত্রে হয় থাকে দাওয়াত এবং ইসলাহের ক্ষেত্রে যেই কর্মনীতি কর্মপদ্ধতি অনুসরণ করা হয় থাকে সেটা হচ্ছে মানহাজ। আর বিশ্বাস এবং চেতনার ক্ষেত্রে যেগুলো হয় সেগুলো হচ্ছে আকীদা। তাহলে আমরা বুঝতে পারলাম যে আকীদা এবং মানহাজ কোন কোন ক্ষেত্রে হয়ে থাকে সেটাও আমাদের কাছে স্পষ্ট হলো। পাশাপাশি আকীদা যদি শুধু একক আকীদা উল্লেখ করা হয়ে থাকে তাহলে আকীদার মধ্যে মানহাজটা অন্তর্ভুক্ত। আর যদি শুধু একক মানহাজ উল্লেখ করা হয়ে থাকে তাহলে মানহাজের মধ্যে আকীদাও অন্তর্ভুক্ত। তাহলে বোঝা যাচ্ছে যে আকীদা এবং মানহাজ যদি একসাথে উল্লেখ করা হয় তাহলে দুটি মানে তার মানে ক্ষেত্র আলাদা। কিন্তু যদি আকীদা এবং মানহাজ আলাদা উল্লেখ করা হয় থাকে তাহলে আকীদা এবং মানহাজ একটা আরেকটির সাথে সম্পৃক্ত, একটা আরেকটার পরিপূরক। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরও লিখেছেন, মানহাজ যার যার, ইসলাম সবার। এই উক্তিটি কয়েকদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চোখে পড়ছে। আমার কাছে উক্তিটি স্পষ্ট নয়, তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম। সবাই স্লোগান দেয় আজকাল, মানহাজ যার যার, ইসলাম সবার। প্রথম কথা হচ্ছে এই ধরনের উক্তি সামাজিক যোগাযোগে আছে বলে আমার জানা নেই। মানে আপনি হয়তো নিজে তৈরি করেছেন না, সামাজিক যোগাযোগের মধ্যে আছে আমার জানা নেই। যাই হোক, থাকতেও পারে, হয়তো আমি তো আর সামাজিক যোগাযোগে সব বিষয়ের জ্ঞান রাখি না। যদি এমনটা হয়ে থাকে তাহলেই বক্তব্য গলত। কারণ মানহাজ আকীদা, আমি বলেছি মানহাজ আকীদা এবং মানে মানহাজ দুটাকেই অন্তর্ভুক্ত করে। যখন মানহাজ কথা বলা হবে তখন আকীদা, তাহলে মানে বিভ্রান্ত, মতভ্রষ্ট, হেদায়েত বিচ্যুত, সুন্নার বাইরে যে সমস্ত আকীদা এর অনুসারী আছে, মানে তাদের সবাইকে একসাথ হয়ে বলে যে আমরা সবাই মুসলিম, প্রশ্নে আসে না। ইসলাম সবার, এই বক্তব্য শুদ্ধ নয়। অমুসলিম যারা, তারা ইসলামকে কি গ্রহণ করবে? এ কথা শুদ্ধ নয়। ইসলাম তো মুসলমানদের অনুসরণের বিষয়, গ্রহণ করার বিষয়, ইসলাম গ্রহণ করার বিষয়। সুতরাং মানে এই বক্তব্যগুলো হচ্ছে, এগুলোকে বলা হয় তাকে এটাকে বলা হয় তাকে অনেকটা চমকপ্রদ বক্তব্য, চমৎকার বক্তব্য, দৃষ্টি আকর্ষণের বক্তব্য, চমকপ্রদ স্লোগান তৈরি করা। এবং এগুলো হচ্ছে অনেকটা রাজনৈতিক বক্তব্যের মতোই। রাজনৈতিক বক্তব্য শুনবেন, বিশ্বাস করবেন না, ধোঁকায় পড়বেন না। ঠিক এগুলো শুনবেন, বিশ্বাস করবেন না, ধোঁকায় পড়বেন না। মানে মোদ্দা কথা এখানে বলে দিয়েছি এর মধ্যে। বাকি এই বক্তব্যটা একাডেমিক দিক থেকে কোরআন এবং হাদিসের বিবেচনায় এটি শুদ্ধ নয়। কারণ হচ্ছে আকীদা মানহাজ, এটাই মূলত ইসলামের মূল বিষয়। এর উপর ভিত্তি করে ইসলাম আসলে কি মুসলিম নয় সেটা বিবেচনা করা হবে। এখন যারা কবর পূজা করছে প্রকাশ্যে, তারা মানে যদি বলে যে আমরা কবর পূজারি কিন্তু আমরা মুসলিম এবং ইসলামের ঝান্ডাবাহী, তাহলে বক্তব্য শুদ্ধ হচ্ছে না। কারণ তার আকীদার মহাসংকট। যারা ব্যক্তিকে গিয়ে পূজা করতেছে, ব্যক্তির জন্য নজর মান্নত করতেছে, ব্যক্তির হাতে ইসলামকে বিক্রি করে, তারা মনে করছে যে এই ব্যক্তি জান্নাত দিবে এবং এই ব্যক্তি তাদেরকে ক্ষমা করে দিবে। তাহলে ওই লোকগুলো কি মুসলিম? কোন পর্যায়ের মুসলিম? তাদের মানহাজকে আমরা সাপোর্ট করার কথা যদি বলি তাহলে আমরা আকীদাগত দিক থেকেও বিকৃত, মানহাজের দিক থেকেও বিকৃত, আর ইসলামে বুঝি নেই। কারণ ইসলাম বুঝতে হলে ইসলামের মূল বক্তব্যের মধ্যে আসতে হবে। ইসলামের মূল বক্তব্য হচ্ছে আমাদের আকীদার সাথে, ইসলামী আকীদার সাথে সাংঘর্ষিক যারা রয়েছে তাদের সাথে ইসলাম কোনো দিন ততক্ষণ পর্যন্ত আকীদাগত দিক থেকে আপোষ করবে না যতক্ষণ পর্যন্ত তারা ইসলামী আকীদা পোষণ করবে না। হ্যাঁ,
এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে এই সুনির্দিষ্ট ইস্যুকে কেন্দ্র করে, সুনির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে ওই বিষয়ের জন্য যদি নিজেদের মধ্যে কেউ ঐক্য গঠন করে থাকে সেটা করতে পারে, কিন্তু এই বক্তব্য দিয়ে নয়। এই বক্তব্য সেটা হচ্ছে যে আমরা চাই যে একটা ইস্যু মানে গোটা মুসলিম উম্মার ইস্যু, মুসলিম উম্মার ইস্যুর সাথে জড়িত হওয়ার কারণে মুসলিমরা সবাই ওই ইস্যুটাকে একমত, ওই ইস্যুতে একমত পোষণ করে ওই ইস্যুর জন্য কাজ করা মুসলমানদের জন্য বৈধ। বিশেষ সময়ের বিষয় এটা, ফর দ্য টাইম বিং, এবং মানে ফর দ্য ইস্যু, একেবারে সুনির্দিষ্ট একটা ইস্যুর জন্য। কিন্তু এর বাইরে আকীদা এবং মানহাজকে জলাঞ্জলি দিয়ে অথবা আকীদা এবং মানহাজকে মানে পরিপূর্ণরূপে ইগনোর করে বাদ দিয়ে ইসলাম সবার যদি হয় থাকে এটা শেষ করতে হবে, এটাকে ইসলাম বলা হবে না। জি, তো খুবই গুরুত্বপূর্ণ কথা কাছ থেকে শুনছিলাম, সময় আমাদের শেষ করতে বলছে, এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতেই পারবেন। মনে হয় প্রশ্নগুলি খুবই ছোট, আসলে অনেক বড় প্রশ্ন। মূল কথা আমরা শায়েখ থেকে জানলাম যে আমাদের আকীদা শুদ্ধ হতে হবে। আকীদা কি সেটা জানতে হবে, জানলাম, বুঝলাম, পালন কিভাবে করব, মানহাজ কর্ম পদ্ধতি আমরা কোত্থেকে নেব? অবশ্যই সুন্নাহ থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে কর্মপদ্ধতি সেটা আমাদের মানহাজ, সেটাই আমাদের মুক্তির পথ। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।